দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল দেব শুভশ্রী অভিনীত বহুল আলোচিত ঢালিউড সিনেমা ধূমকেতু। 14 আগস্ট কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির দিন ভোর থেকেই দর্শকদের ভিড় জমে ওঠে। প্রথম দিনেই সিনেমাটি আয় করে নেয় 2,10,00,000 রুপি। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হওয়ার ফলে সিনেমাটি দেখতে দর্শকদের ঢল নামে সিনেমা হলে। ছুটির দিনে প্রথম দিনে আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ধূমকেতু। দ্বিতীয় দিনে ছবিটি আয় দাঁড়ায় প্রায় 3,02,00,000 রুপি। মাত্র 2 দিনে ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এই ছবিটি। এই সাফল্য ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন নির্মাতা ও কলাকৌশলীরা। দীর্ঘ 9 বছর পর দেব শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে আবেগে ভাসছেন তার ভক্ত ও অনুসারীরা। রানা সরকার প্রযোজিত ধূমকেতু নির্মিত হয়েছে হৃদয়স্পর্শী এক কাহিনীকে কেন্দ্র করে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটির শুটিং শুরু হয় 2013 সালে এবং শেষ হয় 2015 সালে। নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে আসলো এই ছবিটি। ব্যক্তিগত জীবনে একসময় দেব ও শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টলিউডে ওপেন সিক্রেট। তবে সম্পর্ক ভাঙ্গার সময় তারা অভিনয় করেছিলেন ধূমকেতুতে। এখন তাদের দুজনের ব্যক্তিজীবন ভিন্ন পথে। শুভশ্রী বিয়ে করছেন পরিচালক রাজ চক্রবর্তীকে এবং তাদের সংসারে আছে 2 সন্তান। অন্যদিকে অভিনেত্রী রুক্মিণী মৈত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেব শুভশ্রীর জুটির প্রত্যাবর্তনই এখন ঢালিউডের সবচেয়ে বড় আকর্ষণ, যা দেখে মুগ্ধ হয়েছে সবাই এবং সামনে আরও নতুন সিনেমার অপেক্ষায় রয়েছে দর্শক ও ভক্তরা।